যাচাই করছেন আপনার মালিকের সামনে আপনি কি বলছেন, এই বিষয়গুলো তো আপনার জানা খুবই জরুরি। না জানলেই তো যত সমস্যা, যত বিপদ। আপনি আল্লাহর সামনে বসে আছেন, আত্তাহিয়াতু থেকেই শুরু করি, আত্তাহিয়াতু থেকেই শুরু করি। কারণ আপনারা তো বুঝেন না আপনি কি মনে মনে ভাবছেন। আপনি মনে করছেন হুজুর এত দেরি করে করে এখানে সালাম ফিরে না করে, দোকান তো খুলে রেখে এসেছি, হুজুর সালাম ফিরে না করে, আপনি তো ডাইরেক্ট সাইলেন্সার বাজানো শুরু করছেন। আর তার মানে বুঝাচ্ছেন হুজুর তাড়াতাড়ি সালাম ফিরে কাস্টমার বুঝে চলে গেল। এই কথা বলেন না কেন ভাই? কিন্তু হুজুর যে আপনাকে কেন বসিয়ে রেখেছে এটা তো আপনি বুঝতে পারছেন না। কেন? কারণ ওই যে আপনি বুঝেন নাই আপনি কার সামনে দাঁড়িয়ে আছেন, যে আপনার ব্যবসার মালিক, যে ব্যবসায় উন্নতি দেওয়ার মালিক। কথা বলেন না কেন ভাই? দুনিয়ার কারণ কাস্টমার যদি না পায়, কেউ যদি বেচা কিনা করতে না পারে, আপনি যদি মালিকের সামনে বসে থাকেন, কাস্টমার নিয়ে আসার দায়িত্ব তোমার মালিকের। জোরে গান সুবহানাল্লাহ। সুন্দর করে পায়ের উপরে দুখানা হাত বিছায়া দিয়েছেন, 53টা এখানে দিয়ে এইভাবে সুন্দর করে নজরটা এই আঙ্গুলের কাছে দিয়েছেন। কোথায়? এই আঙ্গুলের কাছে দিয়েছেন। বলেছি গত জমায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই আঙ্গুল নাড়াচাড়া করা, আঙ্গুলের উপরে নজর দেওয়া। এই আঙ্গুল নাড়াচাড়া করলে শয়তান এত কষ্ট পায়, তীর মারলেও শয়তান এত কষ্ট পায় না। আমরা তো অনেকেই মনে করি যে আসলে এটা খেলতামাশা। এটা খেলতামাশা নয়, এর ভিতরে কল্যাণ আছে, এর ভিতরে অবশ্যই মানুষের কল্যাণ আছে। আর এটা আপনি নাড়াচাড়া করলে, নজর দিলে আপনার মন ব্যবসা বাণিজ্যতে যাবে না, রাস্তায় যাবে না, কোনো খেলতামাশায় যাবে না, মা বোনেরা ইসলাম জালসা দেখার জন্য মন দৌড়াবে না, মানে টিভির সিরিয়াল দেখার জন্য মন দৌড়াবে না। আর আপনার নজর যদি আঙ্গুলের দিকে থাকে, অন্তরটা মনটা স্থির সেখানে থাকবে। আস্তে আস্তে নাড়াচাড়া করছেন আর আপনি বলছেন কার সামনে? আল্লাহ। বলেন কার সামনে? আল্লাহ কিন্তু আপনার সামনে দাঁড়িয়ে আছে। আপনাকে আগেই বুঝিয়েছি, আল্লাহ কিন্তু আপনার সামনে আছে। আঙ্গুলের দিকে নজর দিয়ে ধীরস্থির ভাবে মত করছেন। এটা মত মানে ধীরস্থির ভাবে, ধীরস্থির ভাবে স্বাভাবিক আঙ্গুল আস্তে নামাতে যে সময় এটাকে একালিক মত, এই একালিক মত করবেন আর উঠাবেন, একালিক মত একবার করে নামাবেন আর একালিক মত করে আপনি উঠাবেন। এভাবে ধীরস্থির ভাবে উঠাবেন আর বলবেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সামনে আছেন, নজরটা সুন্দর করে দিয়ে বলছেন মালিক আমার মৌখিক আমার শারীরিক যত ইবাদত আছে একমাত্র আপনার জন্য। ভাই কার কাছে বলছেন আপনি? আপনার মালিক কিন্তু আপনার সামনে আছে। আপনি কি বলছেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা রব্বুল আলামিন। আমার মৌখিক শারীরিক যত ইবাদত আমি করি একমাত্র আপনার জন্য। আল্লাহ উত্তর দিয়ে বলে বান্দা তোমার এই কথা আমি বিশ্বাস করি, তোমার এই কথা আমি গ্রহণ করে নিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিন আমাদের নবীর উপরে শান্তি বর্ষিত করুন, রহমত বর্ষিত করুন। সুবহানাল্লাহ। আল্লাহ উত্তর দিয়ে বলে বান্দা যাও, তুমি যা দোয়া করো আমি তাই কবুল করলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রব্বুল আলামিন আমি সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ উত্তর দিয়ে বলে বান্দা তুমি সঠিক কথা বলেছো, তুমি সত্য কথা বলেছো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার প্রেরিত রাসূল। আল্লাহ উত্তর দিয়ে বলে বান্দা এই কথাটা সঠিক করেছো, আমি কবুল করে নিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বুল আলামিন তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শান্তি বর্ষিত করো, তার পরিবারের উপরে বর্ষিত করো। যেমন শান্তি তুমি ইব্রাহিম আলাইহিস সালামের উপরে করেছিলা, যেমন শান্তি তুমি ইব্রাহিমের পরিবারের উপরে করেছিলা। আল্লাহ উত্তর দিয়ে বলে বান্দা তুমি যে দোয়াটা করলা আমি তোমার এই দোয়াটা কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তুমি বরকত বর্ষিত করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তার পরিবারের উপরে। যেমন বরকত তুমি ইব্রাহিমের উপরে দিয়েছিলা, যেমন বরকত তুমি ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপরে দিয়েছিলা। সুবহানাল্লাহ। আল্লাহ উত্তর
দিয়ে বলে বান্দা তোমার এই দোয়াটা আমি কবুল করে নিলাম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা। মনটা একটু নরম করে, মনটা একটু বেকুলতা করে, একটু আবেগটা বাড়ায় দেন, মালিকের সামনে একটু নমনীয় হন, চোখটার ভিতরে দেখেন একটু জল নিয়ে আসা যায় কিনা, একটু চোখে পানি আনা যায় কিনা। কারণ আল্লাহ বলছেন বান্দারে পৃথিবীতে আমার কাছে দুইটা ফোঁটা এত দামি, খৈরুম মিনাদ দুনিয়া মা ফিহা, পৃথিবীতে এমন কোন জিনিসের চাইতে দামি নাই। তার এক নাম্বার হলো আমার ওই বান্দার চোখের পানি, যে জীবনে গুনাহ করার পরে গুনাহ সামনে রেখে গুনাহের কথা স্মরণ করে নিজের জীবনের ভুল ত্রুটি স্বীকার করে দিয়া আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া আমার কাছে ক্ষমা চায়। ওই যে আমার ভয়ে জাহান্নামের ভয়ে আমার কাছে ক্ষমা চেয়ে চোখের পানি কাঁদে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ওই চোখের ফোঁটার এক ফোঁটা পানি আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। জোরে বল সুবহানাল্লাহ। চোখের পানি জল জল ভাব টলটল করছে পানি, একটু আবেগটা উজাড় করে দিয়ে বলেন না, আপনি তো অর্থ বুঝেন না, এই কারণে তো আবেগটা আপনার প্রকাশ পাচ্ছে না। একটু বোঝার চেষ্টা করেন মালিকের কাছে আপনি কি আর্গুমেন্ট পেশ করছেন, আপনার মালিকের কাছে আপনি কি চাচ্ছেন, আপনার রবের সামনে বসে আপনি কি চাচ্ছেন। ওই হাঁটুটা জোরে করে দিয়া ফকিরের মতো, অসহায়ের মতো, গোলামের মতো আপনি কি চাচ্ছেন আপনাকে কিন্তু জানতে হবে, আপনাকে কিন্তু বুঝতে হবে। আপনি বলছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। রব্বুল আলামিন, হে আমার আল্লাহ, আমি নিজের নফসের উপরে জুলুম করেছি, আমি অন্যায় করেছি, আল্লাহ আমি পাপ করেছি, আল্লাহ আমি নিজে অপরাধ করেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি ক্ষমা করা ভালোবাসেন, ইন্নাল অবশ্যই আপনি ক্ষমা করশীল। জোরে গান সুবহানাল্লাহ। আপনার মালিক কিন্তু সামনে দাঁড়িয়ে আছে, আপনার মালিক আল্লাহর নবী বলছেন শোনো, যখন তুমি এইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ উত্তর দিয়ে বলে বান্দা আমি তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিলাম। আল্লাহ নবী বলছেন উম্মতরে ও আমার সাহাবীরা আগেই সালাম ফেরো না, ও আমার মা বোনেরা আগেই সালাম ফিরিও না, মালিকের সামনে আর একটু চাও না, কিছু চাও না। কখন মারা যাও কোনো গ্যারান্টি নাই, কখন কবরে যেতে হবে কোনো বলার কারোর বলার ক্ষমতা নাই, কেউ কোনো টিকিট দিবে না, কেউ কোনো তোমাকে লাইসেন্স দিবে না, কেউ এসে বলবে না আগামীকাল তোমার কবর হবে, কেউ বলবে না। এই কারণে তোমার মালিকের সামনে যখন বসেছো ওই জায়গায় যাওয়ার আগে একটু মালিকের কাছে ওই জায়গা সম্পর্কে একটু অবগত হও। তোমার মালিক কিন্তু তোমার সামনেই আছে, তুমি মালিকের সামনে একটু বলো না আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, রব্বুল আলামিন আমাকে কবরের আযাব থেকে রক্ষা করো। সুবহানাল্লাহ। বুঝলাম না সালাত কারে কয়, বুঝলাম না সালাতের অর্থ কি। মালিকের সামনে দাঁড়িয়ে বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহ আপনি আমাকে কবরের আযাব থেকে রক্ষা করেন। আল্লাহ নবী বলছেন বান্দা যখন সালাতের ভিতরে সালাম ফেরার আগে বৈঠকে বসে মালিকের সামনে বসে যখন এইভাবে বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে রক্ষা করো, আল্লাহ উত্তর দিয়ে বলে বান্দা কবরের ফিতনা থেকে বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিলাম। জোরে বল সুবহানাল্লাহ। আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করেন। আল্লাহ উত্তর দিয়ে বলে বান্দা যাও আমি তোমার নাম থেকে জাহান্নামের আগুন চিরতরে নিভাইয়া দিলাম। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, রব্বুল আলামিন জানি না আমি দুনিয়ায় জীবিত থাকতেই যদি দাজ্জাল এসে যায়, দাজ্জালের ফিতনা তো বড় কঠিন, দাজ্জালের কৌশল তো বড় কঠিন, আল্লাহ দাজ্জালের সামনে ইমানদারেরা টিকতে পারবে না, ইমানদারেরা দাজ্জালের ফিতনায় পড়ে ঈমান হারা হয়ে যাবে। এই কারণে আল্লাহ নবী বলছেন আমার সাহাবীরা শোনো, যদি শোনো দাজ্জাল এসেছে, দাজ্জালের দিকে দৌড়ায়ো না, দাজ্জালের হাত থেকে বাঁচার জন্য তুমি পেছনের সামনের দিকে দৌড়াও, দাজ্জালের দিকে যেও না। দাজ্জালের কাছে যদি তুমি পড়ে যাও, দাজ্জালের মুখোমুখি যদি তুমি হয়ে যাও, তুমি দাজ্জালের সামনে ঈমান নিয়ে টিকতে পারবে না। দাজ্জাল এমন কৌশল করবে, দাজ্জাল এমন কেরামতি দেখাবে, দাজ্জাল এমন ফিতনা তৈরি করবে, ঈমানদারেরাও সেখানে টিকবে না। এই কারণে আল্লাহ নবী বলছেন দাজ্জালের নাম শোনা মাত্র পশ্চিম দিকে সামনের দিকে দৌড়াবা, দাজ্জালের সম্মুখীন হবে না। আল্লাহ গো আমি যদি দাজ্জালের সম্মুখীন হয়ে যাই, আল্লাহ আমি দুনিয়াতে থাকতে যদি দাজ্জাল এসে যায়, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আল্লাহ তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করিও। আল্লাহ উত্তর দিয়ে বলেন বান্দা তোমার
তোমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতনাতি ওয়াল মাহইয়া ওয়াল মামাতি। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমার তো জীবনের, আমার দুনিয়ার জীবনের ফিতনা, পরকালের জীবনের ফিতনা, মরণের ফিতনা, হায়াতের ফিতনা, যত ফিতনার সম্মুখীন আমি হব, আল্লাহ সকল ফিতনা থেকে তুমি রক্ষা করিও। আল্লাহর নবী বলছে, আল্লাহ উত্তর দিয়ে বলে, বান্দা যাও জাতিনা, কবরে যাওয়ার আগ পর্যন্ত সকল ফিতনা থেকে বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আল্লাহ নবী বলতেন, আগেই সালাম ফিরিও না, আর একটু বলো না, মালিক তো তোমার সামনেই আছে, সালাম ফিরলে তো তোমার মালিকের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যাবে, তোমার মালিক তো সামনেই আছে, আর একটু বলো না। ব্যবসা করছো, লাভ হয় না, চাকরি করতে অ্যাপ্লাই করো, কোনো জায়গায় পেটি হয় না, কানেক্ট হয় না, কোনো জায়গায় গ্রহণীয়তা পায় না, বিদেশ যাওয়া পাসপোর্ট এলাও হচ্ছে না, বিপদে পড়েছো, সংসারে আয় উন্নতি নাই। আমার মা বোনেরা, সন্তান কথা শুনে না, মানুষ হয় না। আল্লাহ নবী বলছে, ও আমার বান্দারা শোনো, আল্লাহ নবী বলছে, আমার সাহাবীরা শোনো রে, তিনটা মানুষের দোয়া আল্লাহ কোনোভাবেই ফিরিয়ে দেয় না। ওই তিনজন ব্যক্তি যখনই দোয়া করে, এই দোয়ার মাঝে কোনো পর্দা নাই, দোয়া করতে দেরি আছে, আল্লাহর কবুল করতে দেরি নাই। জোরে বলো সুবহানাল্লাহ। হলো পিতা যদি সন্তানের জন্য দোয়া করে, সন্তান কথা শোনে না, সন্তান ইসলামের পথে চলে না, সন্তান অবৈধ পথে যায়, আমার বাবাজিরা কাউকে কারোর কাছে নালিশ করার দরকার নাই, 2 রাকাত নফল সালাত আদায় করেন। গভীর রাত্রিতে সকল মানুষ যখন ঘুমাচ্ছে, আপনার মালিক তো প্রথম আসমানে এসে ডেকে দিয়ে ডাকতে, বারবার ডাকতে বলছে। আল্লাহর নবী বলছে, সারা রাত যখন মানুষ নিচে ঘুমায়, আল্লাহ 7 আকাশ পাড়ি দিয়ে প্রথম আকাশের নিচে এসে, প্রথম আকাশে এসে সকল মানুষকে ডাক দেয়, সকল মানুষকে ডেকে ডেকে বলে, ও আমার বান্দারা কে আছো রে, কে আছো আমার কাছে সাহায্য চাও, আমি তোমাদেরকে সাহায্য করব। কে বিপদে আছো, আমার কাছে বিপদ থেকে বাঁচতে চাও, আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে রক্ষা করব। কার সন্তান নাই, আমার কাছে যাও, আমি আল্লাহ তোমাকে সন্তান দিব। কার ছেলে দরকার, আমি আল্লাহর কাছে যাও, তোমাকে আমি ছেলে দিব। কার মেয়ে দরকার, আমি আল্লাহর কাছে যাও, আমি তোমাকে মেয়ে দিব। কার চাকরি দরকার, আমি আল্লাহর কাছে চাও, আমি তোমাকে চাকরি দিব। কার শারীরিক অসুস্থতা, দুনিয়া করে তো সুস্থ হও নাই, কারোর কাছে যাওয়ার দরকার নাই, তবে রাত্রিতে ওঠো, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য একেবারে শেষ আকাশে যে বসে আছি। আমার বান্দারা, আমি আল্লাহর কাছে চাও রে, আমি তোমাকে দিব। সালাতের ভিতরে চাও, আযহিবিল বাদ রব্বানা ওয়াসফিয়ান কাশাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাল লা ইউগাদিরু সাকামা। আল্লাহ নবী বলতে, আমার বান্দা সাহাবীরা শোনো, যখন তুমি সিজদায় দাঁড়িয়ে বলবা, আল্লাহুম্মা হে আমার আল্লাহ, রব্বানা হে আমার রব, আতিনা ফিদ দুনিয়া হাসানাতা, আল্লাহ গো তুমি আমাকে দুনিয়াতে উত্তম জিনিস দাও, অফিল আখিরাতি হাসানাতা, আল্লাহ তুমি পরকালেও আমাকে উত্তম জিনিস দাও, ওয়াকিনা আযাবান্নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলছে, আমার উম্মতের জন্য একটা দোয়াই যথেষ্ট, যদি সে বুঝে নেয়, যদি সে পড়ে, যদি সে আমল করতে পারে, সেই দোয়াটা হলো, আল্লাহুম্মা হে আমার আল্লাহ, রব্বানা হে আমার রব, আতিনা ফিদ দুনিয়া হাসানাতা, আল্লাহ দুনিয়াতে তুমি আমাকে উত্তম জিনিস দাও, যে জিনিসটা আমার জন্য কল্যাণকর, যে জিনিসটা আমার জন্য ভালো হবে, আল্লাহ সেই জিনিসটা আমার জন্য মঙ্গল হবে। অথচ আমি যেটা ভালো বলছি এটা ভালো নয়, আল্লাহ যেইটা ভালো তুমি জানো, কোনটা আমার জন্য ভালো এটা তুমি বোঝো। আল্লাহ আমার জন্য যেইটা মঙ্গলময়, যেই কাজটা, যেই কর্মটা, যেই ব্যবসাটা, যেই মেয়েটা আমার জন্য কল্যাণকর, তাকে আমার জীবনে এনে দাও। আল্লাহ পরকালে তুমি আমাকে উত্তম জিনিস দাও। আল্লাহ উত্তম জিনিস মানে হলো জান্নাত, আল্লাহ উত্তম জিনিস হলো ডান কাতে হলো নিজের আমল, ডান হাতে হলো নিজের সার্টিফিকেট, উত্তম জিনিস হলো ফুলসিরাতের রাস্তা পার হওয়া, উত্তম জিনিস হলো আরশের নিচে জায়গা পাওয়া, উত্তম হলো এই সূর্যের তাপ থেকে নিজেকে বাঁচানো। আল্লাহ গো তুমি আমাকে পরকালের সেই উত্তমগুলি দিও। আল্লাহ উত্তর দিয়ে বলে, বান্দা আমি তোমাকে দুনিয়াতেও ভালো জিনিস দিব, পরকালে ভালো জিনিস দিয়ে দিলাম। আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করে। আল্লাহ বলেন, বান্দা যাও জাহান্নাম থেকে, আমি আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিলাম। আল্লাহ নবী বলছেন, আগেই সালাম ফিরিও না, মালিক আছে আর একটু চেয়ে নাও না, আছেই তো চাওয়ার জায়গা, একটু বলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না
মিনাল খাসিরিন। আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি ক্ষমা না করলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তুমি বলছে, আল্লাহ উত্তর দিয়ে বলে, বান্দা তোমার এই আকুতি, তোমার অনুভূতি আমি আল্লাহ কবুল করে নিলাম। যাও, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। মা কবরে আছে, জনন্দর করে বাবা কবরে আছে, হুজুরের দাওয়াত দিয়ে খাওয়ানোর কোনো দরকার নাই। মা বাবার জন্য দিন দাওয়াত দিয়ে খাওয়াতে চাই, এমনি খাওয়ায়ও। হুজুর দোয়া করলে কিন্তু তোমার মা বাবার এক পয়সাও লাভ নাই। সালাতে দাঁড়িয়ে বসে আছো, আল্লাহ তোমার সামনে আছে, একটু বলো না রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার মা বাবাকে সেইভাবে দেখো যেইভাবে আমার মা বাবা আমাকে শৈশবকালে দেখেছিল। আল্লাহ উত্তর দিয়ে বলে, বান্দা যাও, ওয়াদা দিলাম তুমি শৈশবকালে ছিল অসহায়, তোমার মা বাবা ছিল তোমার সেই সময়ের বন্ধু। আজকে তোমার মা বাবা কবরে অসহায়, তোমার মা বাবা যেমন শৈশবকালে তোমার বন্ধু ছিল, আমি তোমার মা বাবার কবরে আজকে সেরকম বন্ধু হয়ে গেলাম। আল্লাহ তুমি বলছেন মা বাবার কবর আজাব সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন এমন সন্তান দান করো, এমন সংসার দান করো, এমন স্ত্রী দান করো যাদের দিকে তাকালে আমি আনন্দ পাই। আল্লাহ উত্তর দিয়ে বলে, বান্দা আমি তাই দিব। বুঝলেন না রে ভাই? সালাত কারিগর এটা কার কাছে যাচ্ছেন? আল্লাহর কাছে যাচ্ছেন। এইভাবে অনেক দোয়া আছে, অনেক দোয়া আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার জীবনের শেষ চাওয়া সমাপ্তি করো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ নবী বলছেন, তোমার জীবনের চাওয়া পাওয়া শেষ করো সালামের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন। আর আমরা কি করি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ। বাটপাড়ি ছাড়া কোনো কিছু নেই ভাই। আল্লাহর নবী বললেন কি, আল্লাহ বললেন কি, আর আমরা কি করছি? না, আমি আপনাদের কথা বোঝাতে পারছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী মাগরিবের সালাত আদায় করে জিকির আজকার করে দোয়া কালাম করে ওখানেই দাঁড়িয়ে সালাত করলেন। আল্লাহ নবী বসে আছেন জায়নামাজে। আল্লাহ নবী সামনে মাগরিবের সুন্নাত পড়লেন। সালাম ফেরার পর আল্লাহ নবী বললেন যে, তুমি কি মাগরিবের 5 রাকাত সালাত আদায় করবে? সুবহানাল্লাহ বলবেন না? ফরজ পড়লেন যেখানে, ওখানেই বসে কি করলেন? সুন্নাত পড়লেন। আল্লাহ নবী বললেন, তুমি কি মাগরিবের 5 রাকাত সালাত করলেন? সাহাবী বলেন, আল্লাহ নবী জি না, আমি তো সুন্নাত পড়লাম। আল্লাহ নবী বললেন, শোনো, ফরজ সালাত যেখানে আদায় করো ওই জায়গায় ফরজ সালাতের রিলেশন, ফরজ সালাতের কানেক্টেড, ফরজ সালাতের লাইন ততক্ষণ পর্যন্ত বিচ্ছিন্ন হয় না যতক্ষণ তুমি কারোর সাথে কথা না বলো, যতক্ষণ তুমি ওজন নষ্ট না করো, যতক্ষণ তুমি জায়গা ত্যাগ না করো। আমি মনে আপনাদের কথা বোঝাতে পারছি। তার মানে আপনি ফরজ সালাত আদায় করে যতক্ষণ ওই জায়গায় বসে থাকবে ততক্ষণ পর্যন্ত ফরজ সালাতের কানেক্টে থেকেই যায়। এই কারণে আল্লাহর নবী ওই ফরজ সালাতের জায়গায় বসে একাধিক সালাত আদায় দোয়া করতেন। প্রায় 36 থেকে 37টি দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। বিস্তারিত অন্যদিন বলার টাইম নাই। তবে আল্লাহর নবী বলতেন, শোনো, ফরজ সালাতের পরে যদি কেউ একটি আয়াত, তার নাম হলো আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসি যদি কেউ পড়ে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, ওর জান্নাতে যাওয়ার কথা শুধু মৃত্যু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কেউ ফরজ সালাতের জায়গায় বসে মাগরিবে আর ফজরে, কখন? মাগরিবে আর ফজরে যদি একটি দোয়া 3 বার পড়ে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, যদি অনেকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলা যাবে না, বলা যাবে না, এই দোয়াটাই খালি পড়তে হবে কয়বার? আল্লাহ নবী বলছে, শোনো, মাগরিবে এবং ফজরে ফরজ সালাতের জায়গায় বসে যদি কেউ 3 বার পড়ে ফজরে এবং মাগরিবে, আমি নবী জানাইলাম ওই ব্যক্তির জন্য আল্লাহর 8টা জান্নাতি ওয়াজিব হয়ে যায়। যে বিধি খুশি কিয়ামতের মাঠে সে বিধি জান্নাতে যাবে। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। আমার ভাইরা, আল্লাহ আমাদের সকলকে হিদায়াত দান করুন, সকলে বলি আমিন।
আমার সোনা মানিকেরা, আমার মা বোনেরা, আমি আপনাদেরকে সালাতের ব্যাপারে বারবার একটা জিনিস বোঝাই, কেন জানেন? কারণ আপনার জীবন পরিবর্তন করার একটা মাত্র ইবাদত, তার নাম হলো সালাত। আপনার জীবনকে পরকালীনমুখী করার একটা মাত্র মাধ্যম, তার নাম হলো সালাত। সমস্ত অপছন্দনীয় প্রবৃত্তি থেকে, খারাপ কাজ থেকে নিজেকে বাঁচানোর একটা মাত্র মাধ্যম, তার নাম হলো সালাত। কে বলেছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেছেন নিশ্চয় মানুষকে সমস্ত অপছন্দনীয় কাজকর্ম থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ বলবেন। এই জন্যই আপনাকে সালাত করতে হবে। যেমন একটা গাড়ির স্টিয়ারিং ধরতে গেলে আপনাকে ট্রেনিং দিতে হয়, ট্রেনিং দিতে হয় না? আপনি হাজার গাড়ি চালান, ও ভাই রাস্তায় যখন বের হবে ট্রাফিক পুলিশ ধরলে আগে লাইসেন্স দেখাতে হবে, কথা কথা দেবে। আর যদি লাইসেন্স যদি আপনার ডেট ফেল হয় তাহলে কি মামা শ্বশুর ফেলে তৈরি হবে, তাই না? হ্যাঁ, দুনিয়ায় একটা গাড়ি চালাতে যদি আপনার ট্রেনিং দিতে হয়, অভিজ্ঞতা অর্জন করতে হয়, লাইসেন্স করতে হয়, এই লাইসেন্স মাঝে মাঝে আবার রিনিউ করতে হয়, এর ডেট থাকতে হয়, ডেট ফেল লাইসেন্স নিয়ে রাস্তায় যদি আপনি বের হতে না পারেন, বের হন। এটা দুনিয়ার সামান্য একটা যানবাহন চালানোর জন্য যদি এত কিছু আপনাকে করতে হয়, বাবার দেখা দেখি নামাজ পড়ে আপনি জান্নাতের লাইসেন্স তৈরি করতে চান? ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে, জান্নাতের লাইসেন্স নিতে হলে আগে হুজুরের কাছে সালাত শিক্ষা গ্রহণ করতে হবে। এই কথা মনে রাখবেন। প্রয়োজনে মাসিক বেতন দিয়ে আলাদা ভাবে বাড়ি দিয়ে হুজুরের কাছে সালাত শিখতে হবে, নইলে রাস্তা কিন্তু খোলা নাই, আপনি কিন্তু বিপদে আছেন। আল্লাহ বিপদ থেকে হেফাজত করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন।